হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার র্যাপিড রিডার সেকশন থেকে যে ছোট গল্পটি আলোচনা করে নেব সেটির নাম দি ওপেন উইন্ডো, সেই খোলা জানালা। গল্পের টাইটেলটা শুনতে অত্যন্ত সাধারণ লাগলেও এই গল্পে উইন্ডো কিন্তু শুধুমাত্র বাড়ির একটা অংশ হয়ে থাকে না, বরং এক অনবদ্য কাহিনীকারের কথার জাদুতে এই জানালাই হয়ে ওঠে বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে অবাধ বিচরণের এক অনায়াস মাধ্যম। কিভাবে? চলো দেখে নেওয়া যাক গল্পটি পড়ে। মূল টেক্সটে যাবার আগে গল্পটি সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেব। দি ওপেন উইন্ডো যিনি লিখেছেন তার পুরো নাম হলো হেক্টর হিউগ মুনরো বা সংক্ষেপে H.H. মুনরো। মুনরো একজন ব্রিটিশ লেখক ছিলেন যার লেখার প্রধান বৈশিষ্ট্য ছিল হাস্যরস, বুদ্ধিদীপ্ত ও কখনো কখনো ব্যঙ্গাত্মক উপাদান এবং সারপ্রাইজ এন্ডিং, একটা চমকপ্রদ পরিসমাপ্তি, যার মধ্যে সবকটি এই গল্পের মধ্যেও আমরা দেখতে পাবো। তার পেন নেম বা ছদ্মনাম ছিল সাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় দি ওপেন উইন্ডো প্রথম প্রকাশিত হয়েছিল ইন দ্য ইয়ার 1914। তার ছোট গল্পের সংকলন বিস্টস অ্যান্ড সুপার বিস্টস এই বইটিতে। এই গল্পের প্রধান চরিত্র কারা এবার দেখে নেওয়া যাক। প্রথম হলো মিস্টার ফ্র্যাম্পটন নাটল, একজন লাজুক, নার্ভাস এবং স্নায়ুর সমস্যায় ভোগা ব্যক্তি, যিনি মানসিক প্রশান্তির জন্য এবং এই স্নায়ুর অসুখের নিরাময়ের জন্য একটি নিরিবিলি শান্ত গ্রামাঞ্চলে বেড়াতে এসেছেন। নেক্সট, দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার অফ দ্য স্টোরি, ভেরা। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র একটি 15 বছরের বুদ্ধিমতী, নম্র, ভদ্র, কল্পনাপ্রবণ এবং অতীব দুষ্টু একটি মেয়ে। দুষ্টু কেন বললাম সেটা আমরা গল্পটা পড়লেই বুঝতে পারবো। অ্যান্ড নেক্সট ইজ মিসেস স্যাপলটন, যার বাড়িতে মিস্টার নাটল দেখা করতে এসেছেন। মিসেস স্যাপলটন একজন সম্ভ্রান্ত অভিজাত বাড়ির ভদ্রমহিলা। এই গল্পে তিনি এই ভেরার আন্ট। ভেরা হচ্ছে মিসেস স্যাপলটনের নিস। নিস মানে আমরা জানি ভাগ্নি, ভাইজি, বোনঝি, ভাই বা বোনের মেয়েকে নিস বলে। এবার এই গল্পে লেখক যেহেতু ভেরাকে শুধুমাত্র মিসেস স্যাপলটনের নিস বলেই উল্লেখ করেছেন, মিসেস স্যাপলটন ভেরার বাবার দিক না মায়ের দিকের আত্মীয়া তা স্পষ্ট নয়, সেই জন্য পিসি, ভাইজি, মাসি, বোনঝি এই সমস্ত কথা না বলে কনফিউশন এড়ানোর জন্য আমরা এদের ক্ষেত্রে শুধুমাত্র আন্ট এবং নিস এই শব্দগুলোই ব্যবহার করব। নাও লেটস স্টার্ট দ্য স্টোরি। মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি, মিস্টার নাটল। আমার আন্ট এখনই নিচে চলে আসবেন, মিস্টার নাটল, said a very self-possessed young lady of 15. 15 বছরের এক self-possessed মানে calm and confident, শান্ত, আত্মবিশ্বাসী তরুণী বলল। Now she is only 15, মোটে 15 বছরের একটি ছোট মেয়ে, আদতে যে এক কিশোরী, কিন্তু তার কথাবার্তায়, আচার আচরণে এমন একটা শান্ত ভাব, গাম্ভীর্য, ব্যক্তিত্ব আছে যে তাকে ইয়াং লেডি বলা হচ্ছে। In the meantime, you must try and put up with me. এইটুকু সময়, অর্থাৎ যতক্ষণ আমার আন্ট না আসছেন, আপনাকে আমাকেই সহ্য করার চেষ্টা করতে হবে। পুট আপ উইথ এই ফ্রেজাল ভার্বটির মানে সহ্য করা বা ধৈর্য সহকারে মেনে নেওয়া। ফ্র্যাম্পটন নাটল endeavored to say the correct something. ফ্র্যাম্পটন নাটল এই সময় কারেক্ট সামথিং মানে সঠিক বা মানানসই কিছু একটা বলার endeavor প্রচেষ্টা করছিল, which should duly flatter the niece of the moment without unduly discounting the aunt that was to come. যাতে সেই মুহূর্তে এই নিচটিকেও প্রশংসা করা হবে, অথচ তার আন্ট যিনি তখনই আসতে চলেছেন তাকেও অযথা অবহেলা বা অশ্রদ্ধা করা হবে না। প্রাইভেটলি হি ডাউটেড মোর দ্যান এভার, নিজের মনে মনে তার আরো বেশি সন্দেহ হচ্ছিল যে whether these formal visits on a succession of total strangers would do much towards helping the nerve cure which he was supposed to be undergoing. যে এই টোটাল স্ট্রেঞ্জার্স, এই সম্পূর্ণ অপরিচিত মানুষদের বাড়িতে
পরপর ফর্মাল ভিজিটস মানে সৌজন্যমূলক সাক্ষাৎগুলি তার স্নায়ুজনিত রোগ নিরাময়ে কোনো সাহায্য করবে কিনা, যেই স্নায়ু রোগের চিকিৎসা নার্ভ কিওর তার এখন চলছে। তাহলে বোঝা যাচ্ছে যে বাইরের মানুষের সাথে মিশতে বা কথাবার্তা বলতে এই মিস্টার ফ্র্যাম্পটন নাটল খুব একটা স্বচ্ছন্দ নয়। I know how it will be. আমি জানি এটা কেমন হবে। His sister had said when he was preparing to migrate to this rural retreat. তার অর্থাৎ মিস্টার ফ্র্যাম্পটন নাটেলের বোন এটা বলেছিল যখন ফ্র্যাম্পটন এই রুরাল রিট্রিট মানে গ্রামে নির্জন আশ্রয়ে মাইগ্রেট মানে স্থানান্তরিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইউ উইল বেরি ইয়োরসেলফ ডাউন দেয়ার অ্যান্ড নট স্পিক টু আ লিভিং সোল। তুমি ওখানে গিয়ে নিজেকে গুটিয়ে ফেলবে। বেরি ইয়োরসেলফ মানে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে গুটিয়ে তুমি মুখ লুকিয়ে থাকবে আর কারোর সঙ্গে একটা কথাও বলবে না। অ্যান্ড your nerves will be worse than ever from moping. আর এভাবে চুপচাপ নিস্তেজ হয়ে বসে থেকে তোমার স্নায়ুর অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যাবে। I shall just give you letters of introduction to all the people I know there. ওখানকার যেসব মানুষদের আমি চিনি তাদের সবার কাছে তোমার পরিচয় দিয়ে আমি চিঠি দিয়ে দেব। Some of them, as far as I can remember, were quite nice. তাদের মধ্যে কয়েকজন যতদূর আমার মনে পড়ে বেশ ভালোই ছিল। ওয়েল, এই যে লেটার্স অফ ইন্ট্রোডাকশনের কথা বলা হলো, এটা আগেকার দিনের একটা প্রচলিত পদ্ধতি ছিল যেখানে চিঠির মাধ্যমে পরিচিতদের সাথে অন্য কাউকে একটা পরিচয় করিয়ে দেওয়া হতো। যেমন এই পত্রবাহক ফ্র্যাম্পটন নাটল আমার ব্রাদার, সে একজন ভদ্র ভালো মানুষ। এই রকম একটা চিঠি তাকে সামাজিকভাবে মানুষজনের সাথে পরিচিত হতে সাহায্য করত। Frampton wondered whether Mrs. Sappleton, the lady to whom he was presenting one of the letters of introduction, came into the nice division. ফ্র্যাম্পটন এদিকে ভাবছিল যে মিসেস স্যাপলটন যার কাছে সেরকম একটা পরিচিতিপত্র যেগুলো তার বোন দিয়েছিল সেরকম একটা নিয়ে এসেছে, তিনি কি সেই ভালো লোকেদের দলে পড়েন যার কথা তার বোন বলেছিল? Do you know many of the people round here? asked the niece. আপনি কি এই অঞ্চলের অনেক মানুষকে চেনেন? সেই নিস সেই ছোট মেয়েটি জিজ্ঞাসা করল। When she judged that they had had sufficient silent communion, যখন সে মনে করল যে তারা দুজনেই যথেষ্ট সময় চুপচাপ বসে আছে। কমিউনিয়ন মানে এখানে কনভারসেশন, আলাপন, পরস্পর কথোপকথন, যেটা সাইলেন্ট অর্থাৎ স্তব্ধ ছিল, মানে কোনো কথাই হয়নি। Hardly a soul, said Frampton. প্রায় কাউকেই না, ফ্র্যাম্পটন বলল। My sister was staying here at the rectory, you know, some 4 years ago. আমার বোন জানো প্রায় 4 বছর আগে এখানে এসে রেক্টরি মানে রেক্টর বা ধর্মযাজকের বাড়িতে ছিল। And she gave me letters of introduction to some of the people here. আর সেই আমাকে এখানে কয়েকজনের কাছে পরিচিতিপত্রগুলো দিয়েছে। He made the last statement in a tone of distinct regret. এই শেষ কথাটি ফ্র্যাম্পটন বলল একরকম স্পষ্ট অনুতাপের সুরে। এতেই বোঝা যায় এই সামাজিক পরিচয় মেলামেশা এগুলো ফ্র্যাম্পটন একেবারেই পছন্দ করছে না। Then you know practically nothing about my aunt. তাহলে আপনি আমার আন্টের সম্পর্কে কার্যত কিছুই জানেন না? Pursued the self-possessed young lady. সেই আত্মবিশ্বাসী তরুণীটি পারসিউড অর্থাৎ প্রশ্ন করেই চলল। Only her name and address, admitted the caller. শুধুমাত্র তার নাম আর ঠিকানাটা আগন্তুক স্বীকার করে নিল। He was wondering whether Mrs. Sappleton was in the married or widowed state. সে ভাবছিল এই মিসেস স্যাপলটন বিবাহিত না বিধবা তার সম্পর্কে। ফ্র্যাম্পটন সত্যি কিছুই জানে না, শুধুমাত্র নাম আর ঠিকানাটা ছাড়া। An undefinable something about the room seemed to suggest masculine habitation. ঘরের মধ্যে একটা আনডিফাইনেবল অর্থাৎ ডিফাইন বর্ণনা বা স্পষ্টভাবে বলা যায় না এমন অনির্দিষ্ট অনুক্ত
কিছু একটা এখানে পুরুষের ম্যাস্কুলাইন মানে পুরুষের বসবাসের একটা ইঙ্গিত দিচ্ছিল। Her great tragedy happened just 3 years ago. তার জীবনের বড় ট্র্যাজেডি দুঃখজনক ঘটনাটা ঘটেছিল মাত্র 3 বছর আগে, said the child. বাচ্চা মেয়েটি বলল। That would be since your sister's time. মানে আপনার বোন চলে যাবার পরের ঘটনাই হবে। Her tragedy? asked Frampton. তার দুঃখজনক ঘটনা? ফ্র্যাম্পটন জিজ্ঞাসা করলো। সে একটু অবাকও হয়েছে। কেন? Somehow in this restful country spot tragedy seemed out of place. কেননা এই যে একটা শান্তিপূর্ণ গ্রাম্য পরিবেশে ট্র্যাজেডি শব্দটা আউট অফ প্লেস মানে বেমানান লাগছিল। এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে খারাপ কিছু ঘটবে না সেই আশাতেই ফ্র্যাম্পটন নিজের নার্ভের অসুখ সারাতে এসেছে। You may wonder why we keep that window wide open on an October afternoon, said the niece. আপনি হয়তো ভাবছেন যে কেন আমরা অক্টোবরের এক দুপুরে ওই জানালাটা ওরকম হাট করে খুলে রেখেছি। নিচটি বলল, indicating a large French window that opened onto a lawn. একটি বড় ফরাসি জানালার দিকে ইঙ্গিত করে সে বলল, যা লনের দিকে খোলা ছিল। ওকে, ফ্রেঞ্চ উইন্ডো হলো এরকম দরজার আকারের কাঁচের জানালা যা বাইরের দৃশ্য দেখতে এবং যথেষ্ট আলো হাওয়া ঘরে প্রবেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়। এবং ইংল্যান্ডের গ্রামাঞ্চলে এই অক্টোবর মাসে মোটামুটি ঠান্ডা পড়ে যায় এবং দুপুর গড়িয়ে যখন বিকেলের দিকে যাচ্ছে তখন জানালা বন্ধই করে দেওয়া হয়। এক্ষেত্রে কিন্তু সেটা করা হয়নি। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। It is quite warm for the time of the year, said Frampton. বছরের এই সময়ের তুলনায় এখন আবহাওয়াটা বেশ উষ্ণই বটে, ফ্র্যাম্পটন বলল। সে ভাবছে এখনো তো অতটা ঠান্ডা পড়েনি, অন্যান্য বছরের তুলনায় এখনো বেশ গরম রয়েছে, তাই হয়তো জানালাটা খোলা আছে। But has that window got anything to do with the tragedy? কিন্তু ওই জানালার সঙ্গে কি সেই ট্র্যাজেডিটার কোনো সম্পর্ক আছে? Out through that window 3 years ago to a day, ওই জানালা দিয়েই ঠিক আজকের দিনেই 3 বছর আগে her husband and her 2 young brothers went off for their day's shooting. তার অর্থাৎ মিসেস স্যাপলটনের স্বামী এবং 2 তরুণ ভাই তাদের দিনের শিকারের জন্য বেরিয়ে গিয়েছিল। They never came back. তারা আর ফিরে আসেনি। In crossing the moor to their favorite snipe shooting ground, they were all three engulfed in a treacherous piece of bog. তারা যখন মুর অর্থাৎ জলাভূমি পার হয়ে তাদের প্রিয় স্নাইপ মানে এক ধরনের পাখি শিকার করতে যাচ্ছিল, তখন এক বিশ্বাসঘাতক কাদাময় জলা অঞ্চলে তারা 3 জনেই ডুবে গিয়েছিল। মানে ওখানে যে ওরকম একটা বগ বা জলা আছে সেটা তারা বুঝতে পারেনি, না বুঝে সেখানে চলে গিয়ে তারা সেখানে তলিয়ে গিয়েছিল। It had been that dreadful wet summer, you know. জানেন সেবার গ্রীষ্মকালটা ভয়ানক আর্দ্র স্যাঁতস্যাঁতে ছিল, অর্থাৎ সেবার খুব বৃষ্টি হয়েছিল গোটা গ্রীষ্মকাল জুড়ে। And places that were safe in other years gave way suddenly without warning. আর যেসব জায়গা আগের বছরগুলিতে নিরাপদ ছিল সেগুলো হঠাৎ করে উইদাউট ওয়ার্নিং কোনো রকম পূর্বাভাস ছাড়াই ভেঙে পড়ছিল, বসে যাচ্ছিল। Their bodies were never recovered. তাদের মৃতদেহগুলি আর কখনোই উদ্ধার করা যায়নি। That was the dreadful part of it. এটাই ছিল সেই ঘটনার সবথেকে ভয়ঙ্কর দিক। Here the child's voice lost its self-possessed note and became falteringly human. এখানে বাচ্চাটির কণ্ঠস্বর থেকে আত্মবিশ্বাসের ছাপ মিলিয়ে গিয়ে সেটা এবার মানবিক আবেগে কাঁপতে লাগলো। Poor aunt always thinks that they will come back someday. বেচারা আন্ট সবসময় ভাবেন যে ওরা হয়তো কোনোদিন ফিরে আসবে। They and the little brown spaniel that was lost with them. তারা আর তাদের সেই বাদামি রঙের ছোট স্প্যানিয়েলটা
যেটা তাদের সঙ্গেই হারিয়ে গিয়েছিল। স্প্যানিয়েল হলো এক ধরনের ছোট কুকুর। and walk in at that window just as they used to do, এবং ওই জানালাটা দিয়েই তারা হেঁটে প্রবেশ করবে যেমনটা তারা করত। That is why the window is kept open every evening till it is quite dusk. সেই কারণেই জানালাটা প্রতিদিন বিকালেই খুলে রাখা হয় যতক্ষণ না সন্ধ্যার অন্ধকার নেমে আসে। Poor dear aunt, she has often told me how they went out. দুঃখিনী প্রিয় আন্ট আমার প্রায় আমাকে বলেন কিভাবে ওরা বেরিয়ে গিয়েছিল। Her husband with his white waterproof coat over his arm. তার স্বামীর হাতের ওপর রাখা ছিল তার সাদা জলরোধী কোটটা, মানে একটা রেনকোট ছিল। And Ronnie, her youngest brother, singing Bertie, why do you bound, as he always did to tease her. আর রনি তার ছোট ভাই গাইছিল বার্টি ওয়াই ডু ইউ বাউন্ড, মানে বার্টি তুমি লাফাচ্ছ কেন, যেমনটা সে করত আন্টকে সব সময় টিজ করার জন্য, বিরক্ত করার জন্য। বিকজ শি সেড ইট গট অন হার নার্ভস, কারণ আন্ট বলতো যে এই গানটা তার স্নায়ুর উপর চাপ ফেলে। এই বার্টি ওয়াই ডু ইউ বাউন্ড গানটি বার্টি দ্য বাউন্ডার নামক একটি গানের লাইন, যা 1909 এর দিকে রচিত। এখানে বাউন্ড শব্দটির অর্থ টু জাম্প অর লিপ, মানে লাফ দেওয়া। যাই হোক, মিসেস স্যাপলটন এই গানটা শুনলেই রেগে যেত, তাই তার ভাই রনি তাকে খ্যাপাবার জন্য আরো বেশি করে সবসময় এই গানটা করত। ডু ইউ নো, সামটাইমস অন স্টিল কোয়াইট ইভিনিংস লাইক দিস, জানেন এমন শান্ত নিস্তব্ধ সন্ধ্যায় কখনো কখনো I almost get a creepy feeling that they will all walk in through that window. আমার একটা ক্রিপি মানে অদ্ভুত গা ছমছমে অনুভূতি হয় যেন তারা সবাই ওই জানালা দিয়ে হেঁটে ঘরের মধ্যে প্রবেশ করে আসবে। She broke off with a little shudder. সে একটু শিউরে উঠে থেমে গেল। ব্রেক অফ মানে কথা বলতে বলতে থেমে যাওয়া। It was a relief to Frampton when the aunt bustled into the room with a whirl of apologies for being late in making her appearance. ফ্র্যাম্পটনের বেশ স্বস্তির অনুভূতি হলো যখন এই মেয়েটির আন্ট মানে মিসেস স্যাপলটন ব্যস্ত সমস্ত হয়ে ঘরে ঢুকলো এবং বারবার ক্ষমা চাইতে লাগলো দেরি করে আসার জন্য। একজন ভদ্র অমায়িক হোস্ট গৃহকর্ত্রী হিসাবে তার যা কর্তব্য অতিথিকে অপেক্ষা করানোর জন্য ক্ষমা প্রার্থী হওয়া, সেটাই মিসেস স্যাপলটন এখানে করছে। সে একজন প্রাণবন্ত মানুষ। আই হোপ ভেরা হ্যাজ বিন অ্যামিউজিং ইউ, শি সেড। আমি আশা করি ভেরা আপনাকে ভালো সঙ্গ দিয়েছে, মিসেস স্যাপলটন এখানে বলে। শি হ্যাজ বিন ভেরি ইন্টারেস্টিং, সেড ফ্র্যাম্পটন। হ্যাঁ, ও খুবই ইন্টারেস্টিং, বেশ মজাদার ওর সঙ্গ, ফ্র্যাম্পটনও ভদ্রতা অনুযায়ী বলে। I hope you don't mind the open window, said Mrs. Sappleton briskly. আশা করি জানলাটা খোলা আছে বলে আপনি কিছু মনে করছেন না, মিসেস স্যাপলটন খুব প্রাণবন্ত গলায় দ্রুত বলে ওঠে। My husband and brothers will be home directly from shooting. আমার স্বামী এবং ভাইয়েরা শিকার থেকে সরাসরি বাড়ি ফিরবে। And they always come in this way. আর ওরা সব সময় এইভাবেই, অর্থাৎ ওই বড় জানলাটা দিয়েই ঘরে ঢোকে। They have been out for snipe in the marshes today. আজ ওরা স্নাইপ পাখি শিকার করবে বলে মার্শেস মানে জলাভূমির দিকে গেছে। So they will make a fine mess over my poor carpets. তাই ফিরে ওরা আমার দুর্ভাগা কার্পেটের উপরে যে কি অবস্থা করবে, মানে জল কাদা নিয়ে তারা কার্পেটের উপর হাঁটলে সেটা বিশ্রী রকম নোংরা হয়ে যাবে। সেটা কি মিসেস স্যাপলটন মেস মানে একটা নোংরা বিশৃঙ্খল অবস্থা তৈরির কথা বলছে। So like you men folk, isn't it? আপনাদের পুরুষদের এমনটাই স্বভাব, তাই না? মিসেস স্যাপলটন বেশ মজা করে সহজভাবে যা বলছে, ফ্র্যাম্পটনের সেগুলো শুনে কি আদেও মজা লাগছে? তার তো একে দুর্বল নার্ভ, তার উপর এসব শুনে তার আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে। She rattled on cheerfully about the shooting and the scarcity of birds. সে বেশ আনন্দের সাথে বকবক করে বলেই চলে শিকারের কথা এবং পাখির স্কেয়ারসিটি মানে দুষ্প্রাপ্যতা, মানে পাখি বেশি পাওয়া যায় না সেই সব কথা। অ্যান্ড দ্য প্রসপেক্টস ফর ডাক ইন দ্য উইন্টার, এবং শীতকালে
হ্রাস পাওয়ার সম্ভাবনা এইসব নিয়ে সে একটানা মিসেস স্যাপলটন কথা বলেই যাচ্ছিল। টু ফ্র্যাম্পটন ইট ওয়াজ অল পিওরলি হরিবল, এটা ফ্র্যাম্পটনের কাছে পুরোটাই ছিল ভয়াবহ। হি মেড আ ডেসপারেট but only partially successful effort to turn the talk on to a less ghastly topic. সে একটা মরিয়া কিন্তু শুধুমাত্র পার্শিয়ালি আংশিকভাবে সফল একটা প্রচেষ্টা করলো যাতে এই বিষয়টা কম ভীতিকর, ঘ্যাসলি মিন্স ভয়ানক, সে লেস ঘ্যাসলি কম ভয়ানক কিছু দিকে ঘোরানো যায়, কম ভয়ানক কিছু নিয়ে আলোচনা করা যায়, শিকার রক্তপাত এই সমস্ত ছাড়া, সেইটা সে প্রচেষ্টা করলো। He was conscious that his hostess was giving him only a fragment of her attention. সে টের পেল যে গৃহকর্ত্রী তার দিকে নিজের মনোযোগের কেবল একটুখানি অংশই দিচ্ছিল, তার পুরো কথায় কিন্তু মন দিচ্ছিল না। And her eyes were constantly straying past him to the open window and the lawn beyond. এবং বারবার তার চোখ ফ্র্যাম্পটনকে ছাড়িয়ে চলে যাচ্ছিল তার পেছনে খোলা জানালাটার দিকে এবং সেই জানালার বাইরে লনের দিকে। স্পষ্টতই মিসেস স্যাপলটন কারো জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। It was certainly an unfortunate coincidence that he should have paid his visit on this tragic anniversary. এটা নিঃসন্দেহে একটা ভীষণ আনফরচুনেট, দুর্ভাগ্যজনক কোইন্সিডেন্স, কাকতালীয় ঘটনা ছিল যে এই দুঃখজনক ঘটনার বর্ষপূর্তিতেই ফ্র্যাম্পটন এখানে দেখা করতে এসেছে। তার এখন ভীষণ আফসোস হচ্ছে যে কেন আজকের দিনেই আমি এখানে আসতে গেলাম। The doctors agree in ordering me complete rest. ডাক্তারেরা সবাই একমত যে আমার এখন সম্পূর্ণ বিশ্রাম দরকার। An absence of mental excitement, মানসিক উত্তেজনা থেকে দূরে থাকা উচিত, and avoidance of anything in the nature of violent physical exercise, এবং যে কোনো রকমের ভারী শারীরিক পরিশ্রম একেবারেই আমাকে এড়িয়ে থাকতে হবে। Announced Frampton. Frampton ঘোষণা করলো। Who labored under the tolerably widespread delusion. Tolerably মানে এখানে reasonably or fairly মানে মোটামুটি ভাবে, widespread অর্থাৎ অনেকের মধ্যে প্রচলিত, delusion অর্থাৎ ভ্রান্ত ধারণা বা ভুল বিশ্বাস, অর্থাৎ ফ্র্যাম্পটন এমন একটা মোটামুটি সাধারণ ভুল ধারণায় ভুগছিল যে that total strangers and chance acquaintances are hungry for the least detail of one's ailments and infirmities, their cause and cure. যে সম্পূর্ণ অপরিচিত, টোটাল স্ট্রেঞ্জার সম্পূর্ণ অপরিচিত বা চান্স অ্যাকোয়েন্টেন্সেস হঠাৎ করে স্বল্প পরিচিত মানুষেরাও অন্য কারো অসুস্থতা এবং তার দুর্বলতার খুঁটিনাটি, লিস্ট ডিটেল মানে খুঁটিনাটি, সেসবের কজ অ্যান্ড কিওর কারণ এবং চিকিৎসা সম্পর্কে জানতে খুবই আগ্রহী হবে। এক্স্যাক্টলি তার অপোজিটটাই হয়, মানুষ অন্যের অসুখ, শারীরিক অসুস্থতা, দুর্বলতা নিয়ে সেই সমস্ত খুঁটিনাটি নিয়ে একেবারেই শুনতে চান না, সেই সমস্ত আলোচনাও খুবই বিরক্ত বোধ করেন, ম্যাক্সিমাম মানুষই শুনতে চান না। On the matter of diet, they are not so much in agreement, he continued. তবে খাদ্য সংক্রান্ত বিষয়ে ডাক্তারেরা ততটাও একমত নয়, ফ্র্যাম্পটন আরো বলে চলল। No, said Mrs. Sappleton in a voice which only replaced a yawn at the last moment. ও একমত নয় না, মিসেস স্যাপলটন বলল এমন একটা কণ্ঠস্বরে যেন শেষ মুহূর্তে তার একটা ইয়ন, হাই চাপা পড়ল। কারো বোর লাগলে হাই ওঠে, এই একঘেয়ে অসুস্থতার কথা শুনতে শুনতে মিসেস স্যাপলটনেরও হাই উঠছিল, কিন্তু অতিথির প্রতি অভদ্রতা হবে তাই কোনো রকমে সেটা চেপে নর্মাল ভাবে কথা বলার চেষ্টা করে চলেছে। Then she suddenly brightened into alert attention. তারপরই হঠাৎই তার মুখে একটা alert, এখানে লাইভলি যার মানে হচ্ছে লাইভলি, প্রাণবন্ত, অ্যাটেনশন মনোযোগের ছাপ ফুটে উঠল, মুখটা ব্রাইটেন উজ্জ্বল হয়ে উঠল। বাট নট টু হোয়াট ফ্র্যাম্পটন ওয়াজ সেইং, তবে সেটা ফ্র্যাম্পটনের কথার জন্য নয়। হিয়ার দে আর অ্যাট লাস্ট,
she cried. এই তো অবশেষে ওরা এসে গেছে, সে আনন্দে চিৎকার করে উঠল। Just in time for tea. একেবারে ঠিক সময় চা পানের সময় ওরা এসে পড়েছে। And don't they look as if they were muddy up to the eyes? আর ওদেরকে দেখে মনে হচ্ছে না যে কাদায় ওরা একেবারে চোখ পর্যন্ত মাখামাখি হয়ে এসেছে? Frampton shivered slightly. Frampton এটা শুনে একটু শিউরে উঠল, and turned towards the niece with a look intended to convey sympathetic comprehension. এবার সে নিচটির দিকে ঘুরে তাকালো এমন একটা দৃষ্টিতে যেটা তার আতঙ্ককে বোঝার চেষ্টা করছে, একটা sympathetic সহানুভূতিশীল comprehension উপলব্ধির দৃষ্টি দিয়ে। The child was staring out through the open window with a dazed horror in her eyes. বাচ্চা মেয়েটি সেই খোলা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তার চোখে এক বিস্ময়কর ভয়, যেন সে ভয়ে হতবাক হয়ে গেছে। In a chill shock of nameless fear, Frampton swung round in his seat and looked in the same direction. এক অজানা আতঙ্কে শীতল অভিঘাতে ফ্র্যাম্পটন তার চেয়ারে চমকে ঘুরে গিয়ে সেই দিকেই তাকালো। In the deepening twilight, three figures were walking across the lawn towards the window. গাঢ় হয়ে আসা সন্ধ্যার আলো আঁধারিতে তিনটি অবয়ব লন পেরিয়ে জানালার দিকেই এগিয়ে আসছে। They all carried guns under their arms. প্রত্যেকের হাতেই একটা করে বন্দুক, and one of them was additionally burdened with a white coat hung over his shoulders. এবং তাদের মধ্যে একজনের কাছে একটা অতিরিক্ত বোঝা হিসাবে কাঁধের ওপর একটা সাদা কোট ঝুলছে। A tired brown spaniel kept close at their heels. একটা ক্লান্ত বাদামি রঙের স্প্যানিয়েল কুকুর তাদের পায়ে পায়ে হাঁটছে। Noiselessly they neared the house. নিঃশব্দে তারা বাড়ির দিকে এগিয়ে আসছে। And then a hoarse young voice chanted out of the dusk, I said, Bertie, why do you bound? আর তারপর গোধূলির আলো আঁধারি ভেদ করে ভেসে আসে এক রুক্ষ কিশোর কণ্ঠস্বর, যা গাইতে শুরু করে, আমি বলছিলাম বার্টি, তুমি এত লাফাও কেন? Frampton grabbed wildly at his stick and hat. Frampton এবার আতঙ্কে তার লাঠি এবং টুপিটা আঁকড়ে ধরল। The hall door, হল ঘরের দরজা, the gravel drive, নুড়ি বেছানো পথ, and the front gate, এবং সামনের ফটক, were dimly noted stages, ছিল অস্পষ্টভাবে লক্ষ্য করা কিছু পর্যায় in his headlong retreat, তার উদ্ভ্রান্ত পলায়নের পথে। মানে ভয়ে ফ্র্যাম্পটন এবার বেহুশের মতন একদম দৌড়ে পালাচ্ছিল, সামনে কোথায় কি আছে তা সে ভালো করে দেখতেও পাচ্ছিল না। A cyclist coming along the road had to run into the hedge to avoid imminent collision. রাস্তা দিয়ে আসতে থাকা এক সাইকেল আরোহীকে রাস্তার পাশে ঝোপের বেড়ার মধ্যে গিয়ে পড়তে হলো ফ্র্যাম্পটনের সাথে আসন্ন সংঘর্ষ এড়াতে। Here we are, my dear. এই তো আমরা এসে গেছি, my dear, said the bearer of the white mackintosh coming in through the window. সাদা বর্ষাতি পরা ভদ্রলোক জানলা দিয়ে ঢুকতে ঢুকতে বলল, fairly muddy, but most of it's dry. ভালোই কাদা লেগেছে, তবে বেশিরভাগ শুকিয়ে গেছে। Who was that who bolted out as we came up? কে যেন আমাদের দেখে এক দৌড়ে পালিয়ে গেল? এটা কে ছিল? তাহলে যারা এখন এসে ঢুকলো এরা কিন্তু 100% মানুষ। শিকার শেষে কাদা মেখে ক্লান্ত হয়ে তারা বাড়ি ফিরেছে। ভূত হলে অন্যরকম ভয়াবহ কিছু একটা ঘটতো। তাহলে এতক্ষণে বোঝা যাচ্ছে আমাদের এই ভেরা ভারী রকম একটা প্র্যাকটিক্যাল জোক করেছে। A most extraordinary man of Mr. Nuttall, said Mrs. Sappleton. একজন মিস্টার নাটল, একজন অত্যন্ত অদ্ভুত বা অস্বাভাবিক মানুষ, মিসেস স্যাপলটন বলে, could only talk about his illnesses, যে শুধুই নিজের অসুস্থতার কথা বলতে পারে, and dashed off without a word of goodbye or apology when you arrived. আর তোমরা ঢুকতেই
কোনো রকম বিদায় সম্ভাষণ জানানো বা দুঃখ প্রকাশ না করে এক দৌড়ে বেরিয়ে গেল। One would think he had seen a ghost. কেউ দেখে ভাববে যেন সে ভূত দেখেছে। দিস ইজ দ্য হাইট অফ আইরনি। কিরকম হাস্যকর ব্যাপার দেখো, মিসেস স্যাপলটন আসল ঘটনা জানে না যে তার কথাটা কিন্তু এক্ষেত্রে সত্যি, কারণ ভেরার বলা সেই কাল্পনিক গল্প ফ্র্যাম্পটনকে ঠিক এটাই ভাবতে বাধ্য করেছিল যে সে ভূত দেখেছে। I expect it was the spaniel, said the niece calmly. আমার ধারণা এটা ওই স্প্যানিয়েল কুকুরটার জন্য। ভীষণ শান্তভাবে ভেরা সেই নিস বলল। He told me he had a horror of dogs. সে আমাকে বলেছিল যে কুকুরে তার ভীষণ ভয়। He was once hunted into a cemetery somewhere on the banks of the Ganges by a pack of pariah dogs. একবার গঙ্গার তীরে কোথাও একদল প্যারিয়া ডগস মানে রাস্তার মালিকহীন কুকুর তাকে ধাওয়া করে কোন এক সিমেট্রি কবরখানায় নিয়ে গিয়ে ফেলেছিল। And had to spend the night in a newly dug grave with the creatures snarling and grinning and foaming just above him. আর তাকে রাতটা কাটাতে হয়েছিল একটা সদ্য খোঁড়া কবরের ভিতরে, যেখানে কুকুরগুলো ঠিক সেই কবরটার উপরে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে যাচ্ছিল, গর্জন করে যাচ্ছিল, মুখে ফেনা তুলছিল। Enough to make anyone lose their nerve. এরকম একটা ঘটনা মনের জোর হারানোর পক্ষে একদম যথেষ্ট। Romance at short notice was her specialty. হঠাৎ করে অল্প সময়ের মধ্যে গল্প বানিয়ে রোমাঞ্চ সৃষ্টি করাই ছিল তার স্পেশালিটি, তার বিশেষ দক্ষতা বা বিশেষ প্রতিভা। এই শেষ লাইনটি ভেরার চরিত্রের আসল বৈশিষ্ট্য। সে অল্প সময়ের মধ্যে ঠান্ডা মাথায় কাল্পনিক গল্পের মাধ্যমে বাস্তবকে রোমাঞ্চকর করে তুলতে পারত। সত্যি অসাধারণ ক্ষমতা। তাহলে দেখা যাচ্ছে এই গল্পের শুরুটা একটা রহস্যময় ভুতুড়ে পরিবেশের মধ্যে দিয়ে হলেও শেষটা আমাদের চমকে দেয় এবং একই সাথে অত্যন্ত মজাদার মনে হয়। এই গল্পে মিস্টার ফ্র্যাম্পটনের জড়সড় ভাব, আতঙ্কগ্রস্ত অবস্থা আমাদের হাসির উদ্রেক করলেও কোথাও এই বেচারা মানুষটির জন্য একটু করুণাও হয়। তবে ভেরার তীক্ষ্ণ বুদ্ধি আর কল্পনা শক্তি আমাদের সত্যি মুগ্ধ করে। সব মিলিয়ে এক অত্যন্ত সুন্দর মজাদার গল্প, যা পাঠকের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে যায়। এর সাথেই দি ওপেন উইন্ডোর আলোচনা আজকে এখানেই শেষ করছি। স্টাডি ওয়েল, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।